3, তাই না নাকি? আর হচ্ছে যদি হচ্ছে ক্র্যাঙ্ক হয় তাহলে এখান থেকে সরি এই যে যদি ইয়া হয় কি বলে মাঝখানে দিতে হয় তাহলে মেনলি এস থেকে L/8 হচ্ছে ছাড়ে যা হয় তা দিতে হয়। এটা আপনার ওখান থেকে দেখে নিন, ঠিক আছে? দেখে নিলে ভালো হবে, মানে আরো ক্লিয়ারলি করে বলা আছে। নাকি আমি দেখাই দেবো এটা? হ্যালো, জি ভাই। না ভাই, দেখে নিব ওখান থেকে। ঠিক আছে, কলামের দেখে দিকে নিন। যাও। ওইটা দেখে নিন, এটা খুব ছোট্ট ব্যাপার। আচ্ছা, এই তো তাহলে বিমের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন জি ভাই। যদি হচ্ছে আপনার এরকম হয় যে আপনার হচ্ছে টর্শনাল রিভার লাগতেছে, ঠিক আছে? যদি আপনার মনে হয় যে আপনার যদি টর্শনাল রিভার লাগে, সেক্ষেত্রে আপনার হচ্ছে মিনিমাম টর্শনাল রিভারটা দিতেই হবে, মিনিমাম যেটা, ঠিক আছে? মিনিমাম টর্শনাল রিভার যে ক্যালকুলেশন, ওইটা আপনি ইয়াতেও পাবেন, এই কি বলে নিলসনও পাবেন, নাদিম হোসেনও পাবেন। তো আমার কাছে হচ্ছে নাদিম হোসেন থেকে দেখেন, নাদিম হোসেনের বইয়ে আপনার হচ্ছে টর্শনের যে মানে মিনিমাম রিভারের ক্যালকুলেশন একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ছোট্ট একটা ফর্মুলা। ওই ফর্মুলাতে আপনার যতগুলি রড বের হবে, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি বিমের মাঝে দিয়ে দিবেন, বিমের মাঝখানে দিয়ে দিবেন, বিমের মাঝখানে দিবেন। যেমন এই যে এটা বিম, তাই না? বিমের হচ্ছে টপে বটমে রিভার দেখানো হয়েছে, এই যে এই মাঝে দিয়ে দিবেন, মাঝে বিমের মাঝখানে দিবেন টর্শনাল রিভারটা। যদি আপনার 4টা লাগে তাহলে এখানে দিবেন 2টা, এদিকে দিবেন 2টা। যদি 2টা লাগে তাহলে এখানে দিবেন একটা, এখানে দিবেন একটা, এরকম আর কি। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাই। এভাবে দিয়ে দেবেন, কিছু না। ডিটেলিং করার সময় হচ্ছে রিভারগুলি মাঝখানে দিয়ে দিতে হবে। আচ্ছা ভাই। এই হলো বিম। এখন তাহলে আমরা কলামে যাই। বিম নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? বিম ডিজাইন করতে পারবেন? আপনাদের মনে হচ্ছে করা যাবে জি বিমের ভাই, ডিজাইন? পারবো। সবাই সবাই কি পারবেন বিমের ডিজাইন? মানে কারোর কাছে কি এরকম মনে হচ্ছে যে টাফ হয়ে যাচ্ছে? না ভাই, পারা যাবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ইনশাল্লাহ পারা যাবে। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে ইয়াতে যাব, কলামে চলে যাই। এবার তাহলে যদি আমি কলামে যাই তাহলে সবগুলি কলাম নিয়ে আসি। সিলেক্ট অবজেক্ট টাইপ কলাম। গ্রিডটাকে আচ্ছা, গ্রিডটাকে তুলে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। হরিজনটাকেও তুলে দিই, এরকম ছিল আর কি। যে কোনো একটা এলিভেশন দিই। এই যে দেখেন, গ্রিড তুলে দিয়ে তো আবার স্টোরি বুঝতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? এই যে দেখেন আমাদের কি বলে হচ্ছে কলাম, এই কলামের রিভারগুলি দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা প্রথমে হচ্ছে দেখবো পার্সেন্টেজ, রিভারের পার্সেন্টেজ দেখবো। পার্সেন্টেজ দেখে আমরা একটা সেন্স নেবো, একটা সেন্স গ্রো করবো যে অ্যাকচুয়ালি মানে কোথাও এমন কি আছে কিনা যে অনেক বেশি রড লাগতেছে। হ্যাঁ, এটা প্রথমে হচ্ছে আমরা একটা সেন্স গ্রো করবো। এই জন্য আপনারা পার্সেন্টেজ দেখবেন। এবারে পার্সেন্টেজ, ঠিক আছে? তো এই গ্রিডে কি দেখা যাচ্ছে 1%, মানে হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম রিভার লাগতেছে। এখানে কি, এখানেও 1%, এখানেও 1%, সব জায়গায় আসলে 1%ই লাগতেছে, তাই না? সব জায়গায় 1% লাগতেছে। এই তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? এবার দাঁড়ালো আমরা চাইলে এই বিল্ডিংটাতে আমরা চাইলে কলামের সাইজ হচ্ছে আরো কমাইতে পারি। যদি হচ্ছে আমার সার্ভিসিবিলিটি ক্রাইটেরিয়া লিমিটের মধ্যে থাকে তাহলে চাইলে আমি এই কলামের সাইজটা আরো কমাইতে পারি, ঠিক আছে? যেহেতু সবই 1% আসছে।
আর একটু কমায় আপনি দেখবেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে এখনো 1% আছে কিনা। তো নর্মালি আমরা বলি যে হচ্ছে 2 থেকে 3% এই রেঞ্জের মধ্যে যদি থাকে রিভার রাখতে পারেন, তাহলে এটা ইকোনমিক্যাল হয় ডিজাইনটা। তাহলে এখন এখানে দেখেন, এখানে কলাম ডিজাইন করবেন কি হবে। ডিসপ্লে যাব, রিভার, এখানে দেখা যাচ্ছে রড লাগতেছে হচ্ছে 2.16 2.16 2.16 ইঞ্চি স্কোয়ার রড লাগতেছে। আমার মনে হয় আমাদের যে মডেলটা, হ্যাঁ, এই মডেলটা অন্য একটা মডেল নিলে ভালো হতো। আমাদের মডেলটা আমরা যে আর্থকোয়েকের যে সবগুলা কম্বিনেশন এটা নেই উইন্ডের সবগুলা নেই, এই কারণে আমাদের লোডটা কম আসতেছে। হ্যাঁ, তাহলে সবগুলোতে অ্যাকচুয়ালি একই রকম আসবে না। যেমন এই যে এই কলামটা, এই কলামের যত কাহিনী, যত হিসাব সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ক্লিক করলাম, ক্লিক করলে আপনি যদি এখানে সামারি দিলাম, সামারিতে ক্লিক করলে আসতেছে এই যে এই বিমের হচ্ছে সবকিছুই এখানে দেখতে পাবেন কি কি আছে। যে বিমের হচ্ছে অবস্থাটা, বিমের হচ্ছে এলিমেন্টের ডিটেলস, সেকশন, মেটেরিয়াল, তারপরে আমরা যে কোড ধরছি কোডের প্যারামিটারগুলি, তারপরে হচ্ছে মানে কত মোমেন্ট এক্সিয়াল ফোর্সের জন্য বিমটা ডিজাইন করতেছে সেটা, তারপরে হচ্ছে রিভারের পার্সেন্টেজ, রিভারের এরিয়া, তারপরে হচ্ছে বিম কলাম ক্যাপাসিটি রেশিও, হচ্ছে জয়েন্ট শেয়ার চেক। ঠিক আছে, এই চেকগুলি আমাদের দিতে হবে সাইসমিক ডিটেইলিং এর জন্য। এটা আমরা পরে দেখবো, যখন সাইসমিক ডিটেইলিং করবো তখন দেখবো। তো এই যে সবই কিন্তু চলে আসতেছে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে এটা গঠন করতেছে হচ্ছে আপনার 65, মিনিমামটা গ্রহণ করতেছে, অ্যাকচুয়ালি মিনিমাম রিওয়ার্ডটা লাগতেছে। ঠিক আছে, রিভার লাগতেছে অ্যাকচুয়ালি 2.16। আমার মনে হয় আমি এই মডেলটা আমাদের আগের যে মডেল সেই মডেলটা একবার রান দিই। আমরা এই সবগুলো 2.16 লাগতেছে, তার মানে হচ্ছে কথা হচ্ছে 2.7 আছে, 2.70 আছে, যেমন এই জায়গায় আছে 2.70। তবে যাই আসুক না কেন, এটা মিনিমাম রিভারটা গ্রহণ করতেছে। ঠিক আছে, এএস ভাগ বিডি করলে যা আসে আর কি। অন্য একটা মডেল নিলে হয়তো বিভিন্ন কলামে বিভিন্ন রকমের লোড আসবে। আমি একবার একটু করে দেখি অন্য মডেলটাতে, মানে এটারই শুধু সেম কনফিগারেশন, শুধু অন্য সময়ে করছিলাম। এটা সার্ভিস তো, আচ্ছা অন্য ব্যাচের নেই। আগে আগে দেখে আসি এখানেও উইন্ড এবং আর্থকোয়েকের সবগুলি নেওয়া হয়েছে কিনা। উইন্ড এবং আর্থকোয়েকের সবগুলি না নিলে এটা নিয়েও লাভ। আচ্ছা দুইটা নিচে, ঠিক আছে, ডিজাইন দিয়ে এটা আর এটা হচ্ছে আপনাদের মডেলটা, এই মডেলটা সেম মডেল, শুধুমাত্র এটা একসময় করা হয়েছে, এটা অন্য একসময় করা হয়েছে, এই কারণ পার্থক্য নেই। আর এখানে খুব সম্ভবত ওই যে আমরা যখন আর্থকোয়েক ধরছিলাম, আর্থকোয়েক যে প্যারামিটার গুলা, আর এর ভ্যালু, তারপরে সিডি, এটা মনে হয় অন্য ধরা হয়েছে, বুঝছেন, মানে অন্য কোনো এক জায়গায় এই বিল্ডিংটা আছে এই কনসেপ্টে ধরা হয়েছে, তার জন্য চেঞ্জ হইতে পারে। আচ্ছা
যদি শুধু শুধু কলাম নিলাম, পার্সেন্টেজ। আচ্ছা, এই যেমন দেখেন এখানে আমি শুধু এটা দেখানোর জন্য আর কি অ্যাকচুয়ালি, যে রিভার যখন করবেন, যেমন এখানে আসলে সবই 1% আছে, এখানেও অ্যাকচুয়ালি সবই 1%। এই যে এখানে দেখছেন, এখানে কিন্তু লাগতেছে হচ্ছে 2.16 2.16, আর এই কলামে দেখেন এখানে লাগতেছে, নিচে লাগতেছে 1.83, এখানে লাগতেছে 1.51, ঠিক আছে। তারপরে যাই, এখানে লাগতেছে হচ্ছে 1.44, উপরে লাগতেছে আবার 1%, আবার উপরে একদম টপে গিয়ে আবার বেশি লাগতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ওই যে আর্থকুয়েক একটা কম্বিনেশন আছে না, 0.9D ইন্টু 1.6 ইকিউ, ওই কম্বিনেশনের জন্য অ্যাকচুয়ালি এটা গ্রহণ করে। আপনি যদি দেখেন দেখবেন যে ওই কম্বিনেশনটাই গ্রহণ করছে, 54 নম্বর কম্বিনেশন। হ্যাঁ, এটার জন্য মাঝে মাঝে উপরের দিকে টপে বেশি লাগে। 54 নম্বর কম্বিনেশন দেখে আসি একটু, ঠিক আছে কিনা। 54 নম্বর কম্বিনেশন, ডেড প্লাস লাইভ ইন্টু হচ্ছে আর্থকুয়েক, এটা এই কম্বিনেশনতে বেশি লাগে, মানে হচ্ছে 54 নম্বর কম্বিনেশন। আচ্ছা, মাঝে মাঝে যেটা হচ্ছে কি, মাঝে মাঝে আপনার এই উপরের দিকে মাঝখানে না, টপে হচ্ছে রিভারটা বেশি লাগে। হ্যাঁ, নিচের থেকে উপরের টপে রিভারটা বেশি লাগে। তো অনেক সময় এরা কোশ্চেন করে মাঝে মাঝে, যে হচ্ছে কলামের যে অ্যাক্সিয়াল ফোর্স, এটা তো হচ্ছে গ্রাজুয়ালি নিচের দিকে বেশি থাকবে, তাহলে তো লজিক অনুযায়ী আপনার হচ্ছে বটমের যে কলামটা, ওটাতে বেশি রিভার লাগবে, তাহলে টপেরটাতে নিচের থেকে কি কেন বেশি লাগে, ঠিক আছে। এটার মেইন কারণ হচ্ছে আর্থকুয়েকের জন্য। আর্থকুয়েকের আপনার হচ্ছে একটা কম্বিনেশন আছে, লাস্টের দিকে কম্বিনেশন 0.9 ডেড প্লাস হচ্ছে আর্থকুয়েক, এটা এরকম টাইপস, আমি ভুলে গেছি। ওই কম্বিনেশনটার জন্যই আপনার হচ্ছে উপরের দিকে বেশি লাগে, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্সের জন্য না। তো আমি যদি কলাম ডিজাইন করি, সে আমি এই কলামটা ডিজাইন করি, আচ্ছা এটা, এই যে এই কলামটা ডিজাইন করি, একটা কলাম ডিজাইন করি, গিয়ে এই কলামটা, এই একটা কলাম ডিজাইন করি, যে কিভাবে ডিজাইনটা করব, হ্যাঁ, গ্রাজুয়ালি কিভাবে আমি রিভারগুলো বাড়াবো সেটা দেখাবো, ঠিক আছে। আর যেগুলি হচ্ছে 1%, ওগুলো তো আসলে বলার কিছু নেই, ওটা তো একই রকম রিভার দিলেই হয়ে যাচ্ছে। কিন্তু যে রিভারগুলো হচ্ছে ভ্যারি করবে, আপনি যখন বড় বিল্ডিং করবেন তখন দেখবেন যে স্টোরি ওয়াইজ রিভারগুলি হচ্ছে ভ্যারি করতেছে, ঠিক আছে। যেমন এখান থেকে প্রথমে হচ্ছে পার্সেন্টেজ থেকে আপনি একটা ধারণা নেবেন। কিরকম ধারণা নেবেন, যেমন আমি যদি একটা ধারণা নিব, আমি যদি গ্রিড ওয়াইজ যাই, যেমন গ্রিড এ, হ্যাঁ, এলিভেশন গ্রিড এ, এই যে গ্রিড এ তে যেগুলো আছে এগুলোতে সব হচ্ছে একই রকম রিভার দিতে পারবো আমি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কারণ সবই 1% লাগতেছে। তো যদি গ্রিড বিতে যাই, গ্রিড বিতে হচ্ছে একই রকম দেওয়া যাবে না। এখানে হচ্ছে এই যে 2B এবং 3B, যেটা এখানে হচ্ছে আমার রিভারের চেঞ্জ আছে, ঠিক আছে। তার মানে এটা আমি হচ্ছে নোট ডাউন করে রাখবো, যে 2B গ্রিড, 2B এবং হচ্ছে 3B যে কলাম, এদেরকে হচ্ছে আমার আলাদা করতে হবে, মানে ক্যাটাগরি। আমি যদি ক্যাটাগরি করতে চাই, হ্যাঁ, আমি হচ্ছে কয়েকটা জিনিস দেখাবো। বিমে যেরকম বললাম যে হরিজন্টাল ক্যাটাগরি আছে, ভার্টিক্যাল ক্যাটাগরি আছে, কলামের ক্ষেত্রেও এরকম আছে। আপনার হচ্ছে প্রথমে ক্যাটাগরি সেট করে ফেলবেন, তাহলে আপনার কলামের যে কলামের টাইপটা হচ্ছে কম লাগবে। কলামের টাইপ যদি কম হয়, আপনার এখানে যদি 48টা কলাম থাকে, হ্যাঁ, অনেক অনেক বিল্ডিং এ থাকে এরকম 40টা 48টা কলাম, কারণ আপনি যদি হচ্ছে 48টা কলামের টাইপ করেন, তাহলে কিন্তু মিস্ত্রি আপনার গায়ে লাগবে। হ্যাঁ, এত টাইপ করা যাবে না, আপনার হচ্ছে সিমিলার বানাইতে হবে।
যাতে করে একই রকম টাইপ থাকে। তো এগুলো কমায় নিয়ে আসতে হবে, কমায় যেগুলো একই রকম সেগুলোকে হচ্ছে জাস্ট একটা টাইপ, ধরেন যে হচ্ছে 5টা কলাম মিলে একটা টাইপ। হ্যাঁ, এরকম করে করা যেতে পারে। যেমন মনে করেন আমি যদি বলি এখানে কয়টা, 1 2 3 4 5 6টা আছে, 6 7, নিচের দিকে যাই আরো সুবিধা হবে। এখানে 1 2 3 4 5 6, 6 6 12 13 14 15 16 17 18 19 20, এখানে 22টা কলাম আছে। এই 22টা কলামের মধ্যে আমি হচ্ছে কখনোই 22টা টাইপের ডিজাইন দিব না, ঠিক আছে। আমি যেটা করব, আমি হচ্ছে প্রথমে দেখবো যে হচ্ছে যেগুলো সিমিলার, মানে অলমোস্ট একই রকম রিভার দেখায়, হ্যাঁ একই রকম রিভার দেখায় এবং সাইজও হচ্ছে একই রকম, সেইগুলাকে হচ্ছে একটা টাইপ করে ফেলাবো, ঠিক আছে। যেমন আমাদের এই এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আমরা বলছিলাম যে ভিতরের যে কলামগুলি এগুলো সাইজ একরকম, বাইরের গুলি হচ্ছে আরেক রকম। বাইরের গুলি আসলে একটা টাইপ 1, ভিতরের গুলি হচ্ছে টাইপ 2। মানে মোটা দাগে চিন্তা করলে দুটো টাইপ, এটা হলো টাইপ 1, এটা হলো টাইপ 2। কিন্তু যখন আপনি রিভার দিতে যাবেন তখন কিন্তু টাইপ হচ্ছে জাস্ট দুইটা করলেই পারবেন না, ঠিক আছে। মানে আমরা যেটা করছি 22টা কলামের মধ্যে টাইপ নিয়ে আসলাম দুইটাতে, এটা হলো টাইপ, বাইরের গুলা টাইপ 1, ভিতরের গুলা টাইপ 2, ঠিক আছে। যখন রিভার দিতে যাবেন তখন কিন্তু জাস্ট দুইটা টাইপ দিয়েই আপনি পুরো জিনিসটাকে ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ, যদি দুই টাইপ দিয়ে যদি করেন তাহলে হয় আন্ডার ডিজাইন হবে, না হয় ওভার ডিজাইন হবে, ঠিক আছে। একটা ব্যাপার, তাহলে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আপনি একদম কম, খুব মিনিমাম একদমই একটা বা দুইটা টাইপ দিয়ে সব করে ফেলবেন, এটা করলে হয় আন্ডারজেন হবে না ওভারজেন হবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি যদি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে টাইপ করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে মিস্ত্রি মাথা নষ্ট হয়ে যাবে এবং আপনারও এডিটিং করতে যেয়ে অবস্থা খারাপ হবে। তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে একটা সিস্টেমেটিক ওয়ে ফলো করতে হবে যাতে করে আমাদের টাইপগুলি ঠিকঠাক থাকে, হ্যাঁ, কনস্ট্রাকশনের সুবিধা হয়। এই জন্য এটা করবেন, প্রথমে আপনি দেখে ফেলেন, পার্সেন্টেজ থেকে দেখে নেবেন, পার্সেন্টেজ থেকে দেখে নেবেন যে হচ্ছে কোনগুলা কোনগুলা কলামকে আমি হচ্ছে একরকম করতে পারবো। হ্যাঁ, যেমন এই যে এই কলামগুলি, এই সবগুলা কলামে কিন্তু আমি একরকম করতে পারি, ঠিক আছে, যদি আমার হচ্ছে সেকশনগুলি সেম থাকে। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু এই দুটাকে এই দুটাকে কিন্তু আমি আলাদা করতে হবে, ঠিক আছে। তারপর এটা যাই, এটা একটা, এখানেও কিন্তু চেঞ্জ হয়েছে। তারপরে হচ্ছে এখানে আছে, তারপরে হচ্ছে এখানে আছে, এরকম। তো আপনি যেটা করবেন, প্রথমে হচ্ছে দেখে নেবেন, প্রথমে দেখে নেবেন যে হচ্ছে কোন কোন কলামগুলি আমি হচ্ছে একই একই টাইপসের করতে পারবো, ঠিক আছে। এটার জন্য বেস্ট হচ্ছে পার্সেন্টেজ থেকে দেখে নেবেন, পার্সেন্টেজ থেকে চয়েস করে ফেলবেন, ঠিক আছে। চয়েস করে ফেলবেন যে কোন কোন কলাম হচ্ছে একই রকম রিভার আছে বা কাছাকাছি রিভার আছে, ওইগুলোকে আপনি হচ্ছে একটা টাইপ করে ফেলবেন, টাইপ 1। তারপরে দেখবেন যে হচ্ছে এভাবে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, দেখুন 4-5টা টাইপ করবেন। টাইপ করে শুধুমাত্র ওই 4-5টা কলামের জন্য ডিটেলিং করবেন, বুঝতে পারছেন। তাহলে আমি একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাই। আমি হলে যেটা করতাম, আমি এখানে আরেকটা উইন্ডো নিয়ে আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কে হচ্ছে কি ধরনের টাইপের করবে এটা কিন্তু ইঞ্জিনিয়ারের চয়েস। হ্যাঁ, এক একজন ইঞ্জিনিয়ারের কলামের কলামের টাইপ, সাইজ, সিলেকশন, রিভারের ওরিয়েন্টেশন এরকম এক এক রকম হবে, ঠিক আছে। যদি সবারই এক হইতে হবে এটা নট নেসেসারি, কিন্তু সেফটি সবারই সেম থাকবে, সেফটি নিয়ে কোনো ছাড় নেই। হুম, এখানে দেখেন, এখানে এই যে এটা আমি দেখাচ্ছি গ্রিড এর 1 2 3 4, গ্রিড এ 1 2 3 4। হ্যাঁ, আমি হলে যেটা করতাম, এই যে এই 4টা কলাম হচ্ছে একই রকম ডিজাইন করতাম। সেম ধরে নিচ্ছি এই 4টা হচ্ছে টাইপ এ, ধরে নিচ্ছি এই 4টা হচ্ছে টাইপ এ, আপনারা মনে রাখেন এই 4টা হচ্ছে টাইপ এ বা টাইপ 1।
তারপরে আমার যেটা মনে হয় এই যে গ্রিড এফ, যেটা গ্রিড এফটা হচ্ছে একই রকম হইতে পারে। ঠিক আছে, যাই দেখি গ্রিড এফ এর কি অবস্থা। ও না, গ্রিড এফটা একই রকম করা যাবে না, কারণ হচ্ছে এই যে এফ টু এবং এফ ওয়ান যেটা, এই যে এফ টু এবং এফ ওয়ান যেটা, এইখানে হচ্ছে দুইটা কলাম হচ্ছে আলাদা আছে। ঠিক আছে, বাট আপনার এফ থ্রি এবং এফ ফোর যে দুইটা কলাম, এটাও কিন্তু 1% আছে। তাহলে আমার টাইপ ওয়ানের মধ্যে 1 2 3 4 5 6, এই 6টাকে আমি টাইপ ওয়ানের মধ্যে আনতে পারি। আর এই দুটা কলামকে আমি ধরে নিচ্ছি এরা হচ্ছে টাইপ টু। ঠিক আছে, তাহলে এই 6টা হলো টাইপ ওয়ান, এটা হলো টাইপ টু। হ্যাঁ, আমি চাইলে লিখতেও পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা গেল। এরপর যদি আমি বি গ্রিডে আসি, বি ইলিভেশনে যাব, বি গ্রিড, বি গ্রিডে আসলাম। বি গ্রিডে কি দেখতে পাচ্ছি, এই যে এটা এবং এটা কিন্তু আমার টাইপ ওয়ানের সাথে ম্যাচ করে, এটা এবং এটা, মানে বি ওয়ান এবং বি ফোর। বি ওয়ান এবং বি ফোর আমি টাইপ ওয়ানের মধ্যে ফালাই দিতে পারবো, এবং বি থ্রি এবং বি ফোর এটাকে আলাদা করব। ঠিক আছে, বি থ্রি ধরে নিচ্ছি, বি থ্রি ধরে নিচ্ছি টাইপ থ্রি, বি ফোর ধরে নিচ্ছি টাইপ ফোর। এখন দেখবো যে হচ্ছে এই যে বি থ্রির মতো বা বি টু এর মতো আর অন্য কেউ আছে কিনা, যদি থাকে তাহলে ওইটাকেও আমি বি টু এর টাইপে ফেলাই দেবো। আবার দেখবো যে হচ্ছে বি থ্রি, যেটা বি থ্রির মতো অন্য কোনো কলাম আছে কিনা, যদি থাকে ওইটাকেও আমি বি থ্রি টাইপের মধ্যে ফেলাই দেবো। বুঝতে পারছেন কনসেপ্টটা? হ্যালো? জি ভাইয়া। আচ্ছা, এইভাবে করলে আপনার হচ্ছে আপনার কলামের যে টাইপ, কলামের টাইপটা হচ্ছে কমে যাবে। কলামের টাইপটা করলে আপনাদের কাজেরও সুবিধা হবে, কনস্ট্রাকশনের সুবিধা হবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে এরকম টাইপ করে ফেলবেন। এখন আমি হচ্ছে যে কোনো একটা টাইপের রিভার করব, সে আমি বলতেছিলাম যে আমি বি টু, যেটা বি টুটা করবো, বি টু। ঠিক আছে, বি টু থেকে দেখেন এই যে কিন্তু গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরের রিভারের, এটাকে আমি হলে যেটা করতাম, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর যেটা, এটাকে হচ্ছে 2.16 ধরে করতাম। ঠিক আছে, আর তারপরে উপরে যেটা, উপরে গিয়ে হচ্ছে 1% দিতাম। ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, দেন এখানে আপনার হচ্ছে 2.16 আপনি কিন্তু ধূপ করেই, হ্যাঁ, 1%-এ নিয়ে যেতে পারবেন না, বা 2.16 এর জন্য হয়তো যাবে, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে নিচে হচ্ছে 4% থাকে বা 3.5% থাকে, আর দুইটা ফ্লোর পরেই দেখা যায় যে চলে আসে 1%। ঠিক আছে, তো তাহলে কোথায় 4%, কোথায় হচ্ছে 1%, তার মানে কিন্তু বিশাল রকম একটা জাম্প। হ্যাঁ, যদি এরকম রিভারের একটা জাম্প হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রাজুয়ালি কমাইতে হবে রিভারটা। গ্রাজুয়ালি কমাইতে হবে, যদিও ওভারজেন হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে গ্রাজুয়ালি করতে হবে। কারণ হচ্ছে আমাদের বিএনবিসিতে আমরা দেখবো সাইসমিক প্রভিশনে একটা রুলস আছে যে একসাথে আপনি 50% রড হচ্ছে কাটতে পারবেন না, বা হচ্ছে একসাথে জয়েন্ট 50% রড একসাথে জয়েন্ট করতে পারবেন না। সে ধরেন যে আমি একটা এক্সাম্পল দিই, যে আপনার হচ্ছে 4% রড করতে আপনার মনে করেন লাগে হচ্ছে 16 মিলি। ওকে, বা ধরলাম যে 14টা 16 মিলি রড লাগে। ঠিক আছে, তারপরে ইয়াতেই দেখা যাচ্ছে যে আপনার মাত্র 6টা 16 মিলি লাগে। ঠিক আছে, প্রথমে নিচের ফ্লোরে লাগতে হচ্ছে 14টা 16 মিলি, তার উপরের ফ্লোরে লাগতেছে 6টা 16 মিলি। তাহলে আপনি এখন কিভাবে রডটা কমাবেন, তাই না? ছিল 14টা 16 মিলি একটা ফ্লোরে, তার তার উপরের ফ্লোরটা লাগতেছে 6টা 16 মিলি, এরকম কিন্তু লাগতে পারে। এটা কিন্তু এরকম না যে আমি উদ্ভুত করে বলতেছি, এরকম এরকম আপনি যখন ডিজাইন করবেন এরকম পাবেন। হ্যাঁ, শেয়ার ওয়ালের বা কোর ওয়ালের পাশাপাশি কোর ওয়াল থাকলে, শেয়ার ওয়াল থাকলে কলামের বিহেভিয়ার কি হয় এটা আসলে প্রেডিক্ট করা সো টাফ। এরকম লাগতে পারে যে এক জিনিস লাগতেছে 16 মিলি, হঠাৎ করে লাগতেছে 8 মিলি, আটটা আটটা রড। তো সেক্ষেত্রে আপনার তো 14 থেকে নামে আসতে হবে 6-এ, তাই না? 14 থেকে 6-এ নামতে হলে আপনার 8টা রড হচ্ছে কমাইতে হবে। ঠিক আছে, 8টা রড যদি কমান, তাহলে কিন্তু 50%-এর বেশি রড আপনাকে কাটতে হবে বা জয়েন করতে হবে বা ল্যাপিং কিছুটা করতে হবে। কোড বলতেছে যে 50%-এর বেশি হচ্ছে করা যাবে না, কোনোভাবে করা যাবে না।
সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনি যদি থাকে 14টা 16 মিলি, হ্যাঁ, তার উপরের ফ্লুইডে ডিরেক্টলি 6টা 16 মিলিতে না গিয়ে 14 থেকে আপনি যাবেন 10টা, তার উপরে ফ্লুইডে যাবেন হচ্ছে 6টা, এইভাবে গ্রাজুয়ালি কমাইতে হবে। বুঝতে পারছেন? তো এখানে এটা করবেন, এখানে কত, এখানে দেখা যাচ্ছে যে নিচের ফ্লোরে হচ্ছে লাগতেছে 2.16, উপরের ফ্লোরে লাগতেছে হচ্ছে 1%। তো আমরা দেখি যে হচ্ছে 2.16 এর জন্য তাহলে কত রিবার লাগতেছে। যাই ডিসপ্লে রিভার, ল্যামিনার রিভার। আচ্ছা লং, এই মডেলে এটা করা হয়নি না। আচ্ছা এই মডেলে একটু করে আসি। পয়েন্টের পরে অনেকগুলি সংখ্যা, কনফিউজ করে ফেলাই। আচ্ছা দেখেন এখানে আছে কত, এখানে আছে 5.84, তারপরে হয়ে গেছে 2.7। 5.84 এর জন্য কয়টা 16 মিলি লাগে? 5.84 ভাগ হচ্ছে 0.31, মোটামুটি 18টা। আমি যদি লিখলেই মনে ভালো হবে, এখানেই লিখি। আমাদের আসতেছে হচ্ছে 5.84 ইঞ্চি স্কোয়ার। রড হচ্ছে আমার লাগবে। 18.84 আসে ভাই 16 মিলি দিলে। হ্যাঁ, আর আমি যদি 16 মিলি দেই 18.84 আসে, মানে 20টা বার দিতে হবে আর কি। 16 মিলি দিলে আসতেছে হচ্ছে 5.84 ভাগ হচ্ছে 3.311, কত আসে? 18টা না? 18.83 আসে ভাই। 83, তার মানে 18.83 আসে। তো আপনি তো 80 মানে দিতে পারবেন না, আপনাকে দিতে হবে কত? আপনাকে দিতে হবে 20টা। ঠিক আছে, 20টা রড। তার মানে 20টা রড কিন্তু অনেক রড, বুঝতে পারছেন? 20টা রড কিন্তু অনেক রড কলামে। তাহলে আপনি এটা করবেন 16 মিলে দিবেন না, ঠিক আছে? আপনি এটা করবেন, আপনি হচ্ছে এই জায়গায় 20 মিলি দিয়ে দিবেন। এই জায়গায় কি হলো, এটা ম্যাচ করে দিই। আমরা হচ্ছে 16 মিলি ইউজ করবো না, কারণ 20 লাগতেছে। ঠিক আছে, আমাদের যে সেকশন, আমাদের সেকশন কত ছিল আপনাদের মনে আছে? সেকশনটা কত ছিল কলামের? কলমের সেকশন ছিল হচ্ছে 12/18। হ্যাঁ, এখানে 20টা দিলে হয়তো দেওয়া যাবে, কিন্তু মনে হচ্ছে কনজেস্টেড হয়ে যাবে। আমি যদি 20 মিলি ইউজ করি, ফর ইট করলে আপনার আসতেছে 12.16। তো এটাকে আপনি 14টা দিতে পারেন, ঠিক আছে? 14টা দিতে পারেন, অথবা আপনি যদি 12টাও দেন, হ্যাঁ, খুব বেশি মানে আনারিন হবে না। আচ্ছা আপনারা আপাতত 14টা দেন, তাহলে 14টা 20 মিলি আমি দিতে পারি। এখানে রডের স্পেসিং কিরকম রাখা লাগবে, এটা কি কোনো গাইডলাইন আছে? জি জি, দুইটা রডের মধ্যে স্পেসিং কত রাখা লাগবে, এরকম কোনো গাইডলাইন কি আছে? হ্যাঁ আছে আছে আছে, এরকম গাইডলাইন আছে। এটা হচ্ছে দুইটা রডের মাঝখানে, এমন স্পেসিং রাখতে হবে যাতে করে হচ্ছে একটা খোয়া ঢুকে। হ্যাঁ, খোয়া ঢুকে। একটা খোয়ার সাইজ হচ্ছে কত, আমি মনে হয় ভুলে গেছি, 1.5 ইন্টু ডিবি, তাই না? একটা খোয়ার সাইজ খয়ের যে সাইজ সম্ভবত 1.5 ডিবি। আমি 1.33 nominal size, 1.33 into nominal size, and নমিনাল or সাইজ 1.5 into বলেন। 1.5 multiply করতে হবে
যে শর্টেজ মানে মিনিমাম সাইজের যেটা থাকবে, আর তাছাড়া 1 ইঞ্চি মানে আচ্ছা, আর লংজিটিউডিনাল এমনিতে বার যেটা সেটা সাইজ নেওয়া যাবে। হ্যাঁ, আর এটা একটা প্রভিশন। আরেকটা প্রভিশন হচ্ছে আপনার 3 ইঞ্চি রাখতে হবে, 3 ইঞ্চি। ঠিক আছে, মানে একটা একটা বারের এজ থেকে আরেকটা বারের ডিস্টেন্স থাকতে হবে সম্ভবত 3 ইঞ্চি, বুঝছেন? আচ্ছা তো এটা এটা মেনটেন করলেই হয়। এখন যদি হচ্ছে আপনার এরকম হয় যে আপনি কোনোভাবেই পারতেছেন না, এত রোড লাগতেছে যে আপনি কোনোভাবেই হচ্ছে স্পেসিং মেনটেন করতে পারতেছেন না, সেক্ষেত্রে হচ্ছে বান্ডেল বার করে দেবেন। বান্ডেল বার মানে দুইটা রড মিলে একসাথে থাকবে। ঠিক আছে, এটা এটা করা যায়। তাহলে 20 লাগতেছে, এটা আমরা হচ্ছে এটা ইউজ করব। অনেক সময় আহ, আপনি হচ্ছে এটাও করতে পারেন যে হচ্ছে সে পেরিফেরির দিকে চারটা হচ্ছে 20 মিলি, মাঝখানের এগুলা হচ্ছে 16 মিলি, এরকম করতে পারেন। ঠিক আছে, রিভার মেনটেন করার জন্য আপনি চাইলে হচ্ছে পেরিফেরির দিকে হচ্ছে চারটা 16 মিলি দিলেন, চারটা 20 মিলি দিলেন, 4.48 আর হচ্ছে ভিতরে তাহলে কত লাগবে বলতো, ভিতরে কত লাগবে? চারটা 48 কত আছে? চারটা 48 এটা তো নর্মাল যোগ বিয়োগের হিসাব, পয়েন্ট ভিতরে রাখবে ভাই 3.92। হ্যাঁ 0.554 বিয়োগ হচ্ছে চারটা 4 এর এরিয়া হচ্ছে 4 ইন্টু 0.31, তাই না? 12টা 16 মিলি দিলে হবে, 14টা দিলে হবে। হ্যাঁ, তাহলে আমার লাগতেছে অতিরিক্ত 3.92, তাই না? এটা এটা সমান সমান আমি দিতে পারি 3.92 ভাগ হচ্ছে 0.31, 12টা মানে 14টা লাগতেছে। সমান দিতে পারি 14টা 16 মিলি, খুব বেশি লাভ হইতেছে না। ঠিক আছে, তো এখানে এখানে লাগছে 14টা, এখানে লাগতেছে কয়টা? 4টা, 18টা, আর এখানে লাগতে হচ্ছে 20টা। তার মানে আমার হচ্ছে যে 12টা যে 20 মিলি, 12টা 20 মিলি স্কোয়ারটাই বেটার হবে। কিভাবে আপনি হয়তো সিদ্ধান্ত নেবেন হুম যে আপনি রিভারের ওরিয়েন্টেশন রিভারটা কিভাবে দিবেন? ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ধরে কাউকে হচ্ছে ধরে এটা হচ্ছে বলা কঠিন। তবে নর্মালি এরকম প্র্যাকটিস করা হয় যে হচ্ছে 16 মিলি দিয়ে প্রথমে ট্রাই করে, যে না হচ্ছে না তাহলে 20 মিলিতে যায়। যদি হচ্ছে দেখে না 20 মিনিটে দিলে বেশি কম হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক কমে যাচ্ছে, তখন হচ্ছে মাঝামাঝি নেয়, 20 মিলি এবং 16 মিলি দুইটাই নেয়। তবে আপনারা হচ্ছে এই চেষ্টা করেন যে হচ্ছে সব 16 মিলি সব 20 মিলি ইউজ করার। হ্যাঁ, এটা যে হয় কি আপনার যখন হচ্ছে 20 মিলি এবং 16 মিলি এর সাথে দেন না, তখন মিস্ত্রিরা অনেক সময় হচ্ছে ভুলে অথবা হচ্ছে সজ্ঞানে, ঠিক আছে, এরকম কাহিনী করে ফেলায়, 20 মিলির জায়গায় 16 মিলি দিয়ে দেয়। হ্যাঁ, ওটা 20 মিলি আর 16 মিলির ডায়ার পার্থক্য, এটা কিন্তু আপনি দূর থেকে চোখে দেখে মানে ভালো মতো কাছে গিয়ে দেখতে হয় আর কি। ওইরকম একই ব্যাপারটা, কাছে গিয়ে ডায়াটা হচ্ছে মানে কাছ থেকে দেখলে পার্থক্য বোঝা যায়, কিন্তু দূর থেকে দেখলে আমার একটা কাছাকাছি লাগে। ঠিক আছে, তো ওই জন্য যদি সম্ভব হয় তাহলে সব 16 মিলি দিন, সব 20 মিলি দিন, এরকম আর কি। তাহলে কি হলো, আমি ধরে নিলাম যে আমি চারটা 20 মিলি দিব। কোথায় চারটা 20 মিলি দিব? হচ্ছে চারটা 20 মিলি দিব হচ্ছে এখানে। কিন্তু ইমিডিয়েট উপরে কত আছে? 2.7। 2.7 এর জন্য কত লাগবে? ইমিডিয়েট উপরে হচ্ছে 2.7 ইঞ্চি স্কয়ার আছে। 6টা 20 লাগবে। হ্যাঁ, 6টা 20। 6টা 20, এখানে ছিল দিতে হচ্ছে পারবো না। 14টা 20, এখন লাগবে হচ্ছে 6টা 20, তাই না? 50% এর কম হয়ে গেল। 50% কম হয়ে যাচ্ছে, রাইট। 2.7 ভাগ হচ্ছে 0.48, তাহলে আমার লাগবে 6টা 20। 6টা 20,
ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ডিরেক্টলি 14টা থেকে 6 যেতে পারবেন না। তাহলে 8টা 20 দিতে হবে। হ্যাঁ, এই যে গুড। তাহলে এখানে আপনি 8টা পিস দিলেন, কিংবা হচ্ছে 10টা পিস দিলেন, ঠিক আছে, একটা ফ্লোরে। এই যে তাহলে ভাগ করবেন কিভাবে, এখানে হচ্ছে প্রথম 2টা ফ্লোরে দিলেন হচ্ছে 14টা 20, তারপরে 2টা ফ্লোর, হ্যাঁ 2টা ফ্লোরে, শুধু একটা ফ্লোরে গিয়ে চেঞ্জ করবেন না, ঠিক আছে, নাহলে ঝামেলা হবে। 2টা ফ্লোর চেঞ্জ করলে একসঙ্গে 2টা ফ্লোর করবেন, কারণ রড আছে না, রড হচ্ছে তাহলে অনেক মানে কি বলে কুচি কুচি করে কাটতে হবে, ঠিক আছে, রড এরকম কাটতে হবে। 2টা ফ্লোর করে করে রড কমাবেন। এখানে যদি হয় আপনার হচ্ছে চেষ্টা করবেন আর কি 2টা ফ্লোর করে করার। এখানে যদি হচ্ছে 2টা ফ্লোরে দেন 14টা 20, এই 2টা ফ্লোরে দিলেন আপনি 8টা 20 বা 10টা 20, এরপরে আপনি দিয়ে দেবেন 6টা 20। বুঝতে পারছেন? এইভাবে করে সবগুলো করবেন। আর এটাতে তো আপনার করার কিছু নেই, সব অল থ্রু একই রকম দিবেন, একইভাবে এটাতেও করবেন। বুঝতে পারছেন আমি কি বলতেছি? জিএফ থেকে বেস থেকে 1F পর্যন্ত দিবেন 14টা 20, 1F থেকে 3F দিবেন হচ্ছে তাহলে 8টা 20, আর 3F থেকে রুট পর্যন্ত দিবেন 6টা 20। এইভাবে আপনি কলাম ডিজাইন করতে পারবেন, ডিটেইলিং করতে ভাইয়া পারবেন। এই যে এখানে রিবারের আমরা সাইজ হচ্ছে যদি কাট অফ করি তাহলে কি কলামের সাইজে কোনো পার্থক্য আসবে কি? হ্যালো, হ্যালো ভাই, হ্যাঁ, রিবারের শুনতে সাইজ পাচ্ছেন ভাই? যদি, হ্যাঁ শুনতে পাচ্ছি, রিবারের আমার সাইজ যদি মোবাইলে উপরে যে এরকম চার্জে, কমাতে থাকি তাহলে আমার উপরে গিয়ে আবার কলামের ডাইমেনশন কি কমাতে হবে কিনা? সেম ডাইমেনশন রাখবো এটা নিচের থেকে উপর পর্যন্ত? শুনেন, এটা হচ্ছে কি, এটা অনেকে করে এটা, যে হচ্ছে নিচের দিকে, নিচের দুটো ফ্লোরের সাইজ হচ্ছে একরকম, মানে কলামের ডাইমেনশনের, কলামের সাইজ আর কি B/H একরকম, আর উপরের দিকে কলামের ডাইমেনশন হচ্ছে কমায় দেয়। এই প্র্যাকটিস কিন্তু করে, অনেকেই করে। হুম, তো আমরা অবশ্যই এটা করি না, আমরা হচ্ছে কলামের সাইজ হচ্ছে সেম রাখি, কলামের সাইজ কোনো চেঞ্জ করি না, মানে আমি চেষ্টা করি না কমানোর। B/H A to Z হচ্ছে সেম রাখার। আমরা হচ্ছে রিভারগুলি, শুধুমাত্র রিভারগুলি হচ্ছে চেঞ্জ করি, ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। জি ঠিক আছে। আপনি চাইলে করতে পারেন, আপনি হচ্ছে মানে আপনার হাতে সব অপশনই আছে। আপনি হচ্ছে শুধু রিভার কমাইতে পারেন, আপনি হচ্ছে রিভারটা সেম রেখে শুধু কলামের সাইজও কমাইতে পারেন, হ্যাঁ, অথবা আপনি রিভার এবং কলামের সাইজ দুটাই চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমরা যেটা করি অ্যাকচুয়ালি, আমাদের এখানে আমরা হচ্ছে এই শুধু রিভারটা চেঞ্জ করি, আমরা কলামের সাইজটা চেঞ্জ করি না। কলামের সাইজ চেঞ্জ করি না কারণ আমরা ধরা গেছিলাম এই জন্য। আর এমনি রিভারটা চেঞ্জ করলে ওই জায়গাটাতে স্ট্রেস কনসেন্ট্রেশন হয়, তবে এটা খুব বড় বিগ ডিল না, আপনি চাইলে করতে পারেন। আরেকটা হচ্ছে আর্কিটেক্টরা, ওনারা হচ্ছে কলামের সাইজ হচ্ছে মানে একই রাখতে চায়, হ্যাঁ, তবে এটা প্র্যাকটিস আছে, আপনি করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমি যেটা আপনাদেরকে মাধু দেখাইলাম ভাই, না। জি, হাসান ভাই কি রেকর্ডিং করতেছে? তুমি না রেকর্ডিং করতেছিলা? হ্যাঁ ভাই, আমি রেকর্ডিং করতেছি। আমার লাস্টের 15-20 মিনিটের মতো একটু সমস্যা হইতে পারে। আমি এখনো রেকর্ডিংটা অফ করি নাই, অফ করলে হয়তো বোঝা যাবে। লাস্টের 15-20 মিনিট মানে আমি বুঝি নাই, মানে মাঝখানে কি কোনো পজ ছিল এরকম? ভাইয়া 2 ঘন্টা একটা না রেকর্ডিং করা যায়, তো তো 2 ঘন্টা করার পরে আমার নতুন করে আবার রেকর্ডিং দিতে হয়েছিল, তো ওইখান থেকে একটু প্রবলেম হইতে পারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে, তাহলে ভাইয়া এরপরে শোনো, 2 ঘন্টা যখন তোমরা ক্লোজ চলে আসবে তখন আর তুমি একটু মেহেদিকে একটু হুম, সাইন দিও, এরকম হচ্ছে তখন মেহেদি 5 মিনিট 6 মিনিট তোমাকে একটু টাইম দিবে, যে হ্যাঁ তারপর থেকে আবার আমরা রেকর্ডটা কন্টিনিউ করবে নাকি মেহেদি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আগে থেকে একটু সাইন দিয়ে রাখলে ওভাবে আমরা আর কি 2 মিনিটে হয়তো 4 মিনিট একটা ব্রেক নিলাম। আচ্ছা ভাইয়া, লাস্টের সেশনটা তো কমপ্লিট হয়েছিল, কিন্তু এই সেশনটাতে 2 ঘন্টা হয়ে গেছে। তো হওয়ার ঠিক পরে আছে, নাও। আমি লাস্টের আধা ঘন্টার কথা বলতেছি। ও, লাস্টে আধা ঘন্টা, তাহলে তুমি হচ্ছে পজ করে আবার নতুন করে দিবা, নতুন আরেকটা করবা। হ্যাঁ ভাই, এটা তো হচ্ছে ভবিষ্যতে যখন করব, বাট হুম, এখনই প্রবলেমটা হয়েছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তুমি ওই ভিডিওটা একটু দেখো, হ্যাঁ, দেখো যদি হচ্ছে আম, যে 15 মিনিট ছিল, ওই 15 মিনিট আসলে ওই ভিডিও তুমি পাঠাও আমাকে,
আমি দেখবো যে ওই 15 মিনিট আসলে মানে গুরুত্বপূর্ণ কি কি জিনিস বাদ গেছে। যদি সহজ জিনিস থাকে তাহলে তো হইলো, আর না হলে ওটা আমরা আবার বলে দেবো নেক্সট ক্লাসে। ওকে ভাই, ওকে, ঠিক থ্যাংক আছে। ইউ। তাহলে হচ্ছে এই যে এই তো কমপ্লিট হয়ে গেল, কলাম হয়ে গেল। এখন আমরা চলে যাবো শেয়ার বলে। আচ্ছা, শেয়ার বলে যাওয়ার আগে কি আপনারা নামাজের জন্য ব্রেক নেবেন নাকি শেয়ারটা শেষ করে ফেলবো? এরপরে আছে আমাদের শেয়ার। এক্সকিউজ মি, আমার মনে হয় নামাজের জন্য একটু বিরতি দিলে ভালো ঠিক হয়। আছে, আমারও মোবাইলের চার্জ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও আমার মোবাইল চেঞ্জ করতে হবে আর কি। তাহলে আমরা হচ্ছে আমরা হচ্ছে ওই জাস্ট কত 16 তো 20-25-এর মধ্যে চলে আসবো, 5টা 25-এর জি মধ্যে। ঠিক আছে ইনশাল্লাহ। জি ভাই, ঠিক জি আছে, জি, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।